মূল অভিযুক্ত মোহাম্মদ আফরোজ, তাকে আজকে নিয়ে এসে একেবারে খালি পায়ে হাঁটানো হচ্ছে ধর্মতলা থেকে, তারপরে নামানো হলো গাড়ি থেকে খালেদ রেজাকে, তাকেও একই পদ্ধতিতে ঘটনাস্থলে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। এবং এখন শেখ সালমান, তাকে নিয়ে কিন্তু ঘটনার পুনর্নির্মাণের কাজ করছেন হেয়ারস্ট্রিট থানার অফিসাররা। এখানে সিসি ফুটেজ কথা বলবে, একটাও দেখাতে পারবেন না, একটাও দেখাতে পারবেন না। কি উস্কানি দিয়েছি, কি দিয়েছি, কি উস্কানি দিয়েছি, কি উস্কানি দিয়েছি বলুন না, বলুন না। কি উস্কানি, কি উস্কানি, উস্কানি কি, কি হলো? প্রশ্নের উত্তর দিন, প্রশ্নের উত্তর দিন। আরে প্রশ্নের উত্তর দিন, প্রশ্নের উত্তর দিন না। কি উস্কানি, প্রশ্নের উত্তর দিন না। আরে প্রশ্নের উত্তর দিন না। হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। উত্তর কই, উত্তর কোথায়? মিথ্যা নিউজ, শান্তিপূর্ণ দেখতে পাচ্ছি এই মুহূর্তে শেখ সালমান খালি পায়ে, তাকে নিয়ে পুলিশ কর্মীরা একেবারে ধর্মতলার মোড় সেই রাস্তায় হাঁটাচ্ছেন, হাঁটিয়ে হচ্ছে ঘটনা পুনর্নির্মাণ করছেন। যে ঘটনার দিন কি পরিস্থিতি হয়েছিল সেই সমস্ত বিষয়টা একেবারে পুলিশের দাবি। বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে এই সালমানের ভূমিকাও কিন্তু পাওয়া গেছে। তাকে হচ্ছে বাড়ি থেকে গত পরশুদিন রাত্রিবেলা পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই নিয়ে 3 জন অভিযুক্তকে নামালেন তদন্তকারী আধিকারিকরা এবং নামিয়ে তাদেরকে নিয়ে হচ্ছে ঘটনার পুনর্নির্মাণ করলেন। এই যে সালমান, সে হচ্ছে অল ইন্ডিয়া তৌহিকি জনতা বলে একটি সংগঠন এবং এই অল ইন্ডিয়া তৌহিকি জনতার যিনি হচ্ছেন আয়োজক এবং সেই আয়োজক তিনি হচ্ছেন এখানে উপস্থিত ছিলেন এবং তাকে নিয়ে এই মুহূর্তে কিন্তু তদন্তকারী আধিকারিকরা হেয়ারস্ট্রিট থানার তারা হচ্ছে তাকে নিয়ে পুনর্নির্মাণ করলেন। অর্থাৎ ইতিমধ্যে 5 জনকে নিয়ে পুলিশ এসছে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করার জন্য, ঘটনা পুনর্নির্মাণ করার জন্য। আমরা দেখলাম যে প্রত্যেককে নিয়ে এক এক করে তাদের কার কি ভূমিকা ছিল, কোন কোন জায়গায়, যে জায়গায় তাদের ছবি পাওয়া গেছে সেই জায়গায় নিয়ে গিয়ে ঘটনা পুনর্নির্মাণ করছেন তদন্তকারী আধিকারিকরা। একেবারেই আজকে সকাল থেকেই শুরু হয়েছে হেয়ারস্ট্রিট থানা, তারা এই ঘটনার পুনর্নির্মাণ করছেন। অর্থাৎ শুক্রবার যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হচ্ছিল ধর্মতলায়, যেখানে মিছিল ডেকেছিল 8টি বামপন্থী সংগঠন এবং সেই মিছিলে রীতিমতো তাণ্ডব হয়। পুলিশকে লক্ষ্য করে জলের বোতল, জুতো এমনকি ইট পাটকেল পর্যন্ত ছোড়া হয়। বাইরে থেকে মদত দেওয়া হয়েছিল এমনটাই অভিযোগ কিন্তু খোদ মুখ্যমন্ত্রী করেছেন। পুলিশ দাবি করেছে এরা কেউই কিন্তু ছাত্র নয়। ইতিমধ্যেই ঘটনায় 14 জনকে গতকাল পর্যন্ত এবং নতুন করে আজ আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। যে 14 জনকে আগে গ্রেফতার করা হয়েছে তাদের 2 দিনের পুলিশ হেফাজত হয়েছে। তাদের মধ্যে থেকে 5 জনকে নিয়ে আজকে ঘটনার পুনর্নির্মাণে ফের ধর্মতলাতে এসে পৌঁছেছেন হেয়ারস্ট্রিট থানার আধিকারিকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।